আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যারা পাউসে কাজ করছেন তাদের কিন্তু এখানে একটা ম্যান্ডেটরি একটা টাস্ক আসছে। তো এই টাস্কটা আপনাদের সবারই পূরণ করতে হবে। আর এইখানে অনেক ভাই যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা কিন্তু এখানে টাস্কটা পূরণ করতে পারতেছেন না। তো আপনারা কিভাবে এই টাস্কটা পূরণ করবেন এইটা আপনাদের আজকে এই ভিডিওতে দেখাই দেব। আর যারা ট্যাপসপে কাজ করছেন, ট্যাপসপে কাজ করছিলেন তাদের আজকে লোকেশনটা দিছে। তো আপনারা কিভাবে আপনাদের ট্যাপসপের টোকেনটা দেখতে পারবেন এটাও এই ভিডিওতে দেওয়া হবে। তো প্রথমে আগে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টগুলো অর্থাৎ পাউসে মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আপনারা কিভাবে আপনাদের ক্যাপচাটা পূরণ করবেন এবং ম্যান্ডেটরি যে টাস্কটা আছে সেই টাস্কটা আপনারা পূরণ করবেন। তো আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের পাউসের ভিতরে আসার পরে দেখবেন যে এখানে এদের কমিউনিটির একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে লেখা আছে জয়েন ইওর কমিউনিটি। তো আপনারা কি করবেন, এই অ্যারো বাটন দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এইখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন পাউসের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন যে এখানে পাউস ওয়েবসাইট লেখা আছে, ঠিক আছে, এই যে এখানে। তো আপনারা এইটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনারা এটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তো এইটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, এইখানে ক্লিক করার পরে আপনারা এখানে পাউস টেলিগ্রাম অ্যাপ লেখা আছে, তো এইটার উপর একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবারও আপনারা এইখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনারা এখানে কমটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনারা এখানে একটু ওয়েট করবেন, আপনাদের সরাসরি কমের ভিতরে এটা নিয়ে চলে যাবে। তারপরে এখানে একটু ওয়েট করবেন। আচ্ছা, তারপরে দেখবেন যে আপনাদের সরাসরিভাবে এইভাবে আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট করা দেখাবে। দেখুন আমার এই অ্যাকাউন্টটা এখানে আমি ফান্টুম দিয়ে এবং টোন কিপার দিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করছিলাম। তো অর্থাৎ আমার এইখানে এরকম অপশন দেখাচ্ছে। তারপরে আপনার কি করবেন, এখানে ক্লেম লেখা আছে, ক্লেমের উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লেমের উপর ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন আসবে। দেখুন আমার এখানে কিন্তু টিক উঠে আসছে, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করে এখানে ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটা আপনারা পূরণ করবেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যাদের সমস্যা হচ্ছে শুধু কিন্তু তাদের জন্য এই ভিডিওটা। তো আমি যেভাবে ভিডিওতে দেখালাম সেমভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো সম্পূর্ণভাবে আপনারা এখানে টিকটা আনতে পারবেন। আচ্ছা, আর যারা ট্যাপসপে কাজ করছেন আপনারা এখানে আপনাদের টোকেনটা কিভাবে দেখবেন এবং আপনাদের অ্যালোকেশনটা কিভাবে দেখবেন। তো আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ট্যাপসপের ভিতরে। আসার পর এখানে ড্যাপ লেখা আছে, ড্যাপের উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, ড্যাপের উপর ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে। তো এখানে কন্টিনিউ লেখা আছে, তো এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা টিক দিবেন। এখানে টিক দেওয়ার পরে আপনাদের এখানে স্টার্ট লেখা থাকবে, এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে বলতেছে আপনারা ফিমেল না মেল। তো আপনাদের যেটা ইচ্ছা এখান থেকে সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখবেন যে এরকম আপনাদের অপশন আসবে, ঠিক আছে। তো এটা ইংলিশ আছে বিভিন্ন কিছু। তো আপনাদের এখানে যেটা ইচ্ছা সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে এরকম ভাবে বিভিন্ন রকমের আপনারা এইখানে কোশ্চেন আসবে। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবেন, মানে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা এই অ্যান্সারটা দিয়ে দেবেন। এটাতে সঠিক দিতে হবে এমন কোনো বিষয় না। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেমভাবে সেটাই দিয়ে দেবেন, মানে আপনাদের মনে যেটা চায় সেটাই দিয়ে দেবেন। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে আপনারা এখানে টোকেনটা দেখতে পারবেন। আচ্ছা, আমার সকল অ্যান্সার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আবল তাবল দিলে যে কোনো কিছু দিলে হবে। তারপরে দেখুন এখানে আমার 151টা টোকেন দিছে। তো ভাই কি যে বলবো, মানে বলার কোনো ভাষা নাই। 1 বছরের বেশি দিন হলে এই কাজগুলো করতেছি। তো এখন মাত্র 151টা দিচ্ছে, তাও আমি এখানে $10 টোন ডিপোজিট করছিলাম। তো দেখুন এমন একটা অবস্থা, আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো যেভাবে দেখালাম সেমভাবে কাজটা করবেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের টোকেনটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আর যাদের এরকম আসতেছে, ঠিক আছে, আপনারা এখানে অ্যান্সার দেওয়ার পরে এরকম যাদের আসতেছে তারা এখানে নট এলিজেবল, কারণ এরা যাদের এরকম অপশন আসছে তাদেরকে এরা এলিজেবল করে নাই। তো কিসের জন্য করে নাই, এরা সামথিং ভাবে বলেছে যে এখানে যারা ফুললি ভাবে কন্টিনিউ অ্যাক্টিভেট ছিল না তারা কিন্তু এখানে এলিজেবল না। তো যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা আবার এলিজেবল আর নট এলিজেবল বুঝলাম না। এটা মানে ফার্স্টের থেকেই বুঝতেছেন যে কেমন ধারণা। তো এইটুকুই ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।